হ্যালো বন্ধুরা, একটি সফলতার গল্প নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। রাইস অব দ্য লিজেন্ড। এই মুভিটি কোনো কাল্পনিক গল্পের উপর নির্মিত নয়। এটি একটি সাধারণ বাচ্চা থেকে পৃথিবীর অন্যতম ব্যাডমিন্টন প্লেয়ার হওয়ার গল্প। একটি সাফল্যের পিছনে অনেকগুলো ত্যাগ আর কষ্ট লুকিয়ে থাকে। এই মুভিটি তারও একটি জীবন্ত উদাহরণ। মুভি এক্সপ্লেনেশন শুরু করার আগেই বলতে চাই, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিন, যাতে আবার কোনো ইন্টারেস্টিং ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমেই দেখানো হয় পৃথিবীর অন্যতম ব্যাডমিন্টন প্লেয়ার লিকে। লি খেলা শেষে বসে পড়ল পাশে একটি বাচ্চা ছেলে লিকে প্রশ্ন করছে, আচ্ছা লি, বলো তো আমি কি করে তোমার মতো প্লেয়ার হতে পারবো? তারপর লি তার জীবনের গল্প বাচ্চাটিকে বলতে শুরু করে। লি ছিল মালয়েশিয়ার একজন নাগরিক। ছোট থেকে লিয়ের ধ্যান জ্ঞান ছিল ব্যাডমিন্টন, কিন্তু লির পরিবার ছিল খুবই গরিব। সংসার চালাতে খুব কষ্ট হয়ে যেত। লির বাবার সবসময় মেজাজ খিটখিটে থাকতো। তিনি সবসময় লিকে বকাঝকা করত। আজ ছিল কোরিয়া মালয়েশিয়ার মধ্যে একটি ব্যাডমিন্টন ম্যাচ, কিন্তু লিদের বাসায় কোনো টিভি ছিল না। লির বাবা ব্যাডমিন্টন খুব পছন্দ করত, তাই তিনি খেলা দেখার জন্য একটু দূরে একটা দোকানে যাবে। তখন লি কথাটা শুনে সেও সাথে যেতে চায়, কিন্তু তার বাবা তাকে বকা দেয় এবং সেখান থেকে লির বাবা লির বড় ভাইকে নিয়ে চলে যায়। তখন লি একটা সাইকেল নিয়ে পিছন পিছন যেতে থাকে। লিয়ের ছোট বোন লিকে সাহায্য করে বাসা থেকে বের হতে। লি সেই দোকানের বাইরে থেকে খেলা দেখার চেষ্টা করে, কিন্তু ছোট হওয়াতে সে উচ্চতায় নাগাল পাচ্ছিল না, তাই একটা জার নিয়ে তার উপরে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছিল। এমন করতে করতে লিয়ের বড় ভাই লিকে দেখে ফেলে, আর এমন সময় লি উপর থেকে পড়ে যায়। তারপর লির বড় ভাই লিকে ঘাড়ের উপর উঠিয়ে খেলা দেখায়। তারপর খেলা শেষ হলো, আর তখন মালয়েশিয়া কোরিয়ার কাছে হেরে যায়। খেলা শেষে লির বাবা বাইরে বেরিয়ে আসে। লি তখন তার বাবাকে বলে সে মালয়েশিয়ার হয়ে খেলতে চায় একদিন, কিন্তু বাবা তাতে কোনো উত্তর না দিয়ে বাসায় নিয়ে আসে তাদের। লি পরদিন স্কুলে যায়। স্কুলের বন্ধুরা সবাই ব্যাডমিন্টন খেলে, কিন্তু লিকে তারা খেলায় নিতে চায় না, কারণ লি ছিল খুব গরিব ঘরের ছেলে। তাই তারা লিকে অনেক অপমান করতে চাইতো। স্কুল ছুটির পর লি একটি ব্যাডমিন্টন দোকানে যেত প্রতিদিন, আর ব্যাডমিন্টনগুলোর দিকে তাকিয়ে থাকতো। আর সেই দোকানদার লির এক দুঃসম্পর্কের আঙ্কেল হয়। তিনি লিকে খুব আদরও করতেন। তিনি জানেন এই ব্যাডমিন্টন লির কতটা প্রিয়। লির কাছে কোনো ব্যাডমিন্টন না থাকায় সে রান্নার জিনিস দিয়ে খেলা প্র্যাকটিস করত। সে বাসার পাশে বাচ্চাদের সাথে রান্নার প্যান দিয়ে খেলতো। পরের দিন লির স্কুলের রেজাল্ট দেওয়া হয়। সব সময়ের মতো এবারও লি রেজাল্ট ভালো করেনি। লি এসেছে একটা বাচ্চাদের টুর্নামেন্টে। লি সে টুর্নামেন্টে নাম দেয়, কিন্তু লিয়ের কাছে খেলার জন্য কোনো ব্যাডমিন্টন ছিল না। এটা দেখে সে দোকানের আঙ্কেল লিকে একটা র্যাকেট দেয়। প্রথমে সে র্যাকেট নিয়ে খেলতে পারছিল না, কারণ সে আগে কখনো র্যাকেট নিয়ে খেলেনি, কিন্তু সে ছিল হার না মানা ছেলে। তাই অন্যরা কিভাবে খেলছে সেটা ফলো করে আগে সে আবার উঠে দাঁড়ালো, এবং এবার সে টুর্নামেন্টে জিতে যায়। খেলা শেষে সে দোকানদার আঙ্কেলকে ব্যাটটা ফিরিয়ে দিতে আসে। আঙ্কেল বলছিল, এই ব্যাটটা তোমাকে উপহার দিলাম, তুমি এটা দিয়ে এখন থেকে প্রতিদিন প্র্যাকটিস করবে। লি বাসায় এসে তার মাকে সব জানায়। লিয়ের মা খুব খুশি হয়। তারপর সে টুর্নামেন্টের একজন কোচ আসে লিয়েদের বাসায়। তিনি তার একাডেমিতে লিকে ভর্তি করতে চায়, কারণ লিয়ের খেলা দেখে তিনি খুব খুশি হয়েছেন। কিন্তু সেখানে তার বাবা এসে যায়। লির রেজাল্টের কথা জানতে পেরে তিনি খুব রেগে যায় এবং লির ব্যাডমিন্টন হাত থেকে নিয়ে ভেঙে ফেলে। তারপর লি খুব কান্নাকাটি করে। পরের দিন ওই আঙ্কেলের দোকানে যায় আবার। সে আঙ্কেল লিকে আবারও একটি ব্যাডমিন্টন দেয়, আর সেখানে অবশ্যই তিনি একটি শর্ত দেয়। তিনি লিকে একটা জায়গায় নিয়ে যাবেন, সেখানে তাকে খেলতে হবে। সেটা ছিল মূলত একটি জুয়ার খেলা, কিন্তু লিকে সে ব্যাপারে কিছু জানানো হয়নি। লি যেতে রাজি হয়, কিন্তু লি জানতো না সেটা একটা জুয়ার খেলা। লি ছিল সবার ছোট, তাই প্রথমে সে পেরে উঠছিল না তাদের সাথে। সবাই লিকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। এটা দেখে সেখানে একজন লিকে বুঝাতে থাকে। তারপর লি এবার খুব সিরিয়াসভাবে খেলতে শুরু করলো। তারপর লি এই ম্যাচটা জিতে যায়। লিকে একটা ট্রফিও দেওয়া হয় সেখান থেকে।
তারপর থেকে লি প্রতিদিন সেখানে খেলতে যায়, কিন্তু লি তো জানতো না যে এটা জুয়ার খেলা। প্রতিদিন খেলতো আর জিতার পর একটা করে ট্রফি নিয়ে ঘরে আনতো। এভাবেই একদিন একটি লোক ঘরে আসে লিয়ের জন্য ফল নিয়ে, আর তখন লিয়ের বাবা ঘরে ছিল। লোকটি লিয়ের বাবাকে বলে দিয়েছে লি যে প্রতিদিন জুয়ার আসরে খেলতে যায়, আর লিকে বাজি ধরে অনেকেই টাকা জিতে। লি খুব ভালো খেলে। লিয়ের বাবা এটা শোনার পর থেকে ঘরে এসে লিকে খুঁজতে থাকে, কিন্তু সে লিকে কোথাও না পাওয়ায় মোটরসাইকেল নিয়ে বের হয়ে যায়। আর তখন মুভিতে লিয়ের বাবার অতীতকে দেখানো হয়। তিনিও খুব ভালো ব্যাডমিন্টন প্লেয়ার ছিল এবং তিনি নিজেও এই জুয়ার আসরে খেলতেন। সেখানে একদিন একটা ঝামেলা হয়েছিল টাকা নিয়ে। তারপর এক পর্যায়ে লির বাবার বেস্ট ফ্রেন্ড মারা যায়। তারপর থেকে তিনি আর কখনো ব্যাডমিন্টন খেলেননি। লিকে কোথাও খুঁজে না পেয়ে সে জুয়ার আসরে যায়। সেখানে লিকে দেখে বকা দেয় আর সেখান থেকে চলে আসতে বলে। তখন জুয়ার আসরের প্রধান লির বাবাকে দেখে বলে, দেখো তোমার ছেলে তোমার মতোই খেলে। লির বাবা লিকে নিয়ে আসতে চাইলে সেখানকার মানুষজন তাদেরকে ঠাট্টা মশকারি করে, আর সেই মুহূর্তে লিয়ের মা সেখানে চলে আসে। লিয়ের মা বলে সেখানকার বেস্ট প্লেয়ারদের সাথে যেন তার বাবা খেলে। তারপর খেলা শুরু হয়। একদিকে দাঁড়ায় সেখানে দুজনের বেস্ট প্লেয়ার, আরেকদিকে দাঁড়ায় লি এবং তার বাবা। প্রথম দিকে বাবা ছেলে কোনো রকমেই পেরে উঠছিল না। পরে লিয়ের বাবা ঘুরে দাঁড়ায় আর তখনই খেলা শুরু হয় জমজমাটভাবে। বাবা ছেলের খেলা সবাই খুব উপভোগ করছিল। ফাইনালি লি আর তার বাবা ম্যাচটি জিতে যায়। তারপর তারা সেখান থেকে বেরিয়ে আসে। তখন লি তার বাবাকে বলছিল, বাবা এখানে যে জুয়া খেলা হয় আমি সেটা জানতাম না। কিন্তু বাবা তাকে কোনো বকাই দিল না, কিছু বললও না। পরদিন সে টুর্নামেন্ট থেকে আসা কোচের কাছে ভর্তি করিয়ে দেয়। তারপর থেকে শুরু হয় লিয়ের জার্নি, লিয়ের ট্রেনিং। লি ছিল সেখানকার সবথেকে খাটো বাচ্চা, তাই ফিজিক্যাল টেস্টে সবসময় সে হেরে যেত। কিন্তু লি হাল ছাড়ে না, সে তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায়। এরপর চলে আসে সিলেকশনের দিন। সে একে একে সবকটি গেমই জিতে যায়। লি সেখানে চ্যাম্পিয়ন হয়ে যায়। লি তো মহা খুশি, কারণ এবার সে ন্যাশনাল টিমে অবশ্যই চান্স পাবে। পরদিন লিয়ের কোচ লিয়ের মায়ের সাথে দেখা করতে আসে। লিয়ের মা ভাবতে থাকে কোচ বুঝি তাকে খুশির সংবাদ দিতে এসেছে, কিন্তু কোচ তাকে জানিয়ে দেয় জাতীয় টিমে লি চান্স হয়নি, কারণ লিয়ের হাইট অনেক কম ছিল। এদিকে লি ব্যাগ গুছিয়ে ফেলছিল খুশিতে। সে পুরো কনফিডেন্স ছিল যে তার ন্যাশনাল টিমে চান্স হয়ে গেছে। লির মা লিকে খুব ধীরে ধীরে বুঝিয়ে বলছে, তোমার ন্যাশনাল টিমের চান্সটা হয়নি। তারপর খবরটা শুনে লির মনটা খারাপ হয়ে যায় আর সে কাঁদতে থাকে। তার মাকে বলে, মা আমাকে তো কেউ হারাতে পারেনি, শুধু খাটো বলেই কি আমার চান্সটা হলো না? লি সেখানে থেমে নেই, সে আবার শুরু করলো তার জার্নি। সে লম্বা হওয়ার প্রচেষ্টায় সব রকম ব্যায়াম এবং খাবার খাওয়া শুরু করলো। এভাবে কয়েক বছর কেটে যায়। লি এখন অনেক বড় আর লম্বা হয়ে গেছে। আজও ছিল লিয়ের ন্যাশনাল টুর্নামেন্টের খেলা, আর খেলার মাঝে লিয়ের পায়ে চোট পায়, কিন্তু পায়ে ব্যথা পাওয়া সত্ত্বেও লি মাঠ ছেড়ে যায়নি। আর এই বিষয়টি খেয়াল করে ন্যাশনাল কোচ। খেলার প্রতি লিয়ের এত ডেডিকেশন দেখে ন্যাশনাল কোচ লিকে ন্যাশনাল টিমে নেওয়ার জন্য আবেদন করে। তারপর ন্যাশনাল টিমে লিকে নিয়ে নেয়। সেখানে তাকে তার থাকার জায়গা দেখিয়ে দেয়। পরদিন থেকে লি তার প্র্যাকটিস শুরু করে। লি সবসময় অন্যদের থেকে দুর্বল ছিল। তার ব্যাচমেটরা তাকে সবসময় হেনস্থা করার চেষ্টা করত এবং ডিস্টার্বও করতে থাকতো। তারপর সবাইকে কোচ ডেকে পাঠায় এবং বলে তাদের ইংল্যান্ডের ম্যাচের জন্য একটি সিলেকশন শুরু হবে। তারপর লি প্র্যাকটিস শুরু করে দেয়। লির প্র্যাকটিস দেখে তার কোচের মন ভরে যায়। লি একদম কোচের মন মতো খেলছিল। পরদিন লি একটা মেয়েকে ভালো লেগে যায়। ধীরে ধীরে মেয়েটির সাথে তার খুব ভালো বন্ধুত্ব হতে শুরু করে। সাথে লি প্র্যাকটিসও অনেক গুণ বাড়িয়ে দেয়। ইংল্যান্ডের যাওয়ার দিন এসে যায়, তখন কোচ একে একে সবাইকে সিলেক্ট করেছে, কিন্তু লিকে কোচ সেই সিলেকশন থেকে বাদ দিয়েছে। লি কারণ জানতে চাইলে কোচ তাকে বলে, তোমার পায়ে চোট রয়েছে। এই বলে লিকে রেখে কোচ সবাইকে নিয়ে চলে যায়। লি একা দাঁড়িয়ে কাঁদতে থাকে। কোচ কেন তার সাথে এমন করলো? লি ছুটি নিয়ে বাড়ি এসে যায় আর বাড়িতে সারাক্ষণ মন খারাপ করে বসে থাকতো।
কয়দিন থেকে সে আবার একাডেমিতে ফিরে আসে, আর সেখান থেকে ফেরার পর লি খুব চুপচাপ হয়ে যায়। তার যেন কিছুতেই মন বসছিল না, সবসময় মন খারাপ করে থাকতো। এদিকে লিয়ের সে গার্লফ্রেন্ড এসে বলে সে লিয়ের সাথে আর কোনো সম্পর্ক রাখতে পারবে না, কারণ লির কথা মেয়েটার পরিবার নাকি জেনে গিয়েছিল। মেয়েটা লিকে বলেছিল, তোমার সাথে আমি যদি এখন ব্রেকআপ না করি তাহলে আমার পরিবার আর কখনো আমাকে ব্যাডমিন্টন খেলতে দিবে না। তারপর অনেক কান্নাকাটি করার পর সে মেয়েটি চলে যায়। পরদিন লি প্র্যাকটিস করতে গেলে তার বন্ধুরা এসে তাকে বলে কোচ অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলেছে। এই কথা শুনে লি দৌড়ে কোচের সাথে দেখা করতে যায়, কিন্তু হসপিটালে গিয়ে দেখে সেখানে কোচ ছিল না, ছিল কোচের ওয়াইফ। কোচের ওয়াইফই তাকে ডেকে পাঠিয়েছিল। তিনি লিকে কোচের সম্পর্কে কিছু বলতে চায়। তিনি লিকে বলেছে, তোমার কোচ তোমাকে নিজের সন্তানের মতোই ভালোবাসে। তুমি পায়ে ব্যথা পাওয়ার কারণে তোমাকে কোচ নেয়নি, কারণ তিনি সবসময় চায় তুমি সেরাদের সেরা হও। তাই তোমার কোচ চেয়েছিল তুমি পুরোপুরি সুস্থ হয়ে আবার খেলা শুরু করো। এখন লির ভুল ধারণা ভেঙে যায় কোচের সম্পর্কে। সে তার কোচের কাছে যায়। এরপর থেকে শুরু হয় লির সেরাদের সেরা হওয়ার ট্রেনিং। কোচ তার সর্বোচ্চ চেষ্টা করে লিয়ের পিছনে শ্রম দেওয়ার জন্য, আর লিও খুব প্র্যাকটিস করতে থাকে। আজ লিয়ের প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল। লিয়ের প্রতিপক্ষ ছিল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্লেয়ার লিন্ডেন। খেলা শুরু হয়, কিন্তু লিন্ডেন লিকে খুব সহজে হারিয়ে দেয়। সবাই বলছে লিকে ন্যাশনাল টিম থেকে বাদ দেওয়ার জন্য। এখন আরেকটি চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য মিটিং শুরু হয়। কোচ সবাইকে রিকোয়েস্ট করে লিকে আরেকটি সুযোগ দেওয়ার জন্য। কোচের কথা তারা মেনে নিয়েছিল। কোচ এখন দিনরাত পরিশ্রম করছে লিয়ের জন্য। লি এখন খেলায় একদম কনফিডেন্স হারিয়ে ফেলেছে। কোচ শুধু বকাবকি করছে লিকে। লির আরেকটি চ্যাম্পিয়নশিপ শুরু হয়। এবারও খেলায় প্রতিপক্ষ ছিল লিন্ডেন। লি খুব ভালোই খেলছিল। ফার্স্ট রাউন্ডে অনেক এগিয়ে যায় লি, কিন্তু সেকেন্ড রাউন্ডে গিয়ে লিন্ডেন লিকে আবারও হারিয়ে দেয়। এবার লিয়ের কাছে আর কোনো উপায় ছিল না। লি মন খারাপ করে বসে থাকে। কোচ এসে লিকে বলছে, তুমি সেদিনও লিন্ডেনকে হারাতে পারবে, যেদিন তুমি জানতে পারবে তুমি কেন এই ম্যাচটি জিততে চাও। তারপর লি চলে যায় তার বাড়িতে মন খারাপ করে। তার মা তাকে সান্ত্বনা দেয়। তারপর লিয়ের বাবা লিকে তার প্রথম ট্রফিটা হাতে দিয়ে বলছিল, এই ট্রফিটা তুমি কেন জিতেছিলে সেই কথা মনে করে তুমি আবার খেলবে। তারপর লি আবার চলে আসে প্র্যাকটিসের জন্য একাডেমিতে। এবার লি পুরোদমে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। লিয়ের যেন ভাগ্য খুলে যায়, কারণ যে প্লেয়ারটি মালয়েশিয়ার হয়ে খেলার কথা ছিল সেই প্লেয়ারটির পায়ে ইনজুরি হয়েছিল। তাই লি মালয়েশিয়ার হয়ে খেলার সুযোগ পায়। সবাই খেলা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে, কারণ এটাই ছিল মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ বড় টুর্নামেন্ট। পুরো দেশে টুর্নামেন্ট নিয়ে টানটান উত্তেজনা চলছে। পুরো দেশের মানুষ তখন টিভির দিকে তাকিয়ে আছে লিয়ের উপর আশা নিয়ে। আবারও লিয়ের প্রতিপক্ষ ছিল সে লিন্ডেন। খেলা শুরু হয় দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে। লিয়ের পয়েন্ট বাড়তে থাকে, আর প্রথম রাউন্ডে লি জিতে যায়। দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়, কিন্তু এবার লিন্ডেনের সাথে টেক্কা দিতে পারছিল না লি। পুরো দেশের মানুষ লিয়ের জন্য প্রার্থনা করতে থাকে, কিন্তু লি দ্বিতীয় রাউন্ডে হেরেই যায়। এবার বাকি রইল তৃতীয় রাউন্ড, মানে ফাইনাল রাউন্ড। অবশেষে ফাইনাল রাউন্ডের খেলা শুরু হয়। লি প্রথমে ভালোই খেলছিল, কিন্তু লি ধীরে ধীরে পিছিয়ে পড়ে। একটা সময় ব্যবধানটা অনেক বেশি হয়ে যায়। লিন্ডেনের মাত্র একটা পয়েন্ট বাকি ছিল জিতার জন্য। লিয়ের তখন ছোটবেলার কথা মনে পড়ে যায় কত কষ্ট করে এই ব্যাডমিন্টনের জন্য খেলতো সে। এতটা পথ পাড়ি দিয়ে আসার পর সে কি পিছিয়ে যাবে? লি এখন ঘুরে দাঁড়ায়। লিয়ে তার জীবনের সেরা খেলাটা খেলার জন্য প্রস্তুতি নেয়। এবার লিয়ের পয়েন্ট আস্তে আস্তে বাড়তে থাকে। এখন দুজনেরই স্কোর সেম হয়ে গেছে। এবার আবারও লিন্ডেন পয়েন্ট এক ব্যবধানে এগিয়ে থাকে। সবাই খুব হতাশ হয়ে পড়ে, কারণ লিকে জিততে হলে লাগবে আরও 2 পয়েন্ট। লিয়ের চোখে এখন তার কোচ আর বাবা মায়ের মুখটা ভেসে ওঠে। ঠিক তখনই লি সবার হতাশাকে দূর করে
খুশিতে রূপান্তর করার চেষ্টা করে। লি সেই 2 পয়েন্ট নিয়ে ম্যাচটা জিতেই যায়। সবাই আনন্দে উল্লাসে ব্যস্ত, আর লি কাঁদতে থাকে। আর এটাই ছিল একজন সাধারণ প্লেয়ার থেকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্লেয়ার হওয়ার গল্প। জীবনে অনেক বাধা আসবে, তাই বলে থেমে থাকলে চলবে না। যতই বাধা আসুক না কেন, চেষ্টা করে যেতেই হবে। একদিন না একদিন সফলতার দ্বারপ্রান্তে ঠিক হয়ে পৌঁছে যাবে তুমিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না, যাতে করে নতুন আরও একটি ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে যায়।